ওদিকে দেখো। বাজাও 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 বাজাও। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর তোমরা অবশ্যই প্রথমটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ব্লগটা খুবই দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে তোমার দাদাভাই খুব সকালে বেরিয়ে গেছে, তখন 5টা 5:30 এরকম হবে। তো কোথাও বেরিয়ে গেছে তোমরা তো নিজেরাই দেখে নিলে। তো ওই জন্যই সকালে অল্প করে একটু চা বসিয়েছিলাম, তারপরে রান্নার ব্যবস্থা করে নিলাম। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, কারণ আজকে অনেকটা ভোরবেলা উঠেছি। তো ভোরবেলা ওঠার জন্য একদিকে সুবিধা, সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর ধীরে সুস্থে কিন্তু কাজও করা হচ্ছে। রান্নার সমস্ত রকম জোগাড় করে ফেলেছি। আর স্কুল থেকে ভাত নিয়ে চলে এসেছে, আজকে সিদ্ধ ভাত এনেছে, তো ওই জন্যে গোটা ডিম দিয়েছে। তো মিঠাইকে এইমাত্র খাইয়ে দিলাম, খাওয়া হয়ে যেতে এখন মিঠাই বোতলে জল ভরছে। দেখেছো একেবারে কত গুছানো কাজ। জামাটাকে ঠিক সাইড করে রেখে দিয়েছে, দিয়ে একটার পর একটা বোতল ওই যে ধুচ্ছে, আবার একটা একটা করে বোতল আবার নিচ্ছে। যেটা পড়ে গেছে সেটাকেও কুড়িয়ে নিয়ে এলো, নিয়ে এসে এইভাবে প্রত্যেকটা বোতল ভরছে। আমার কিন্তু ওকে আজকে তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি খেয়েও নিয়েছে। তো আজকে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন যা যা রান্না হবে সেগুলো তো দেখলে ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে সমস্ত রান্নাই কিন্তু ভিডিওতে দিয়ে রান্নাই হচ্ছে। সোয়াবিন রান্না হবে, সেটাও ভিডিওতে দিয়ে দিয়েছি। আর ফুলকপি শুকনো করব, সেটাও জলে ভিজিয়ে দিচ্ছি। সেইভাবে কিছু কোটার নেই, আলুটা করলেই কিন্তু আজকে হয়ে যাবে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, রান্না নিরামিষ করব। ভাতটা কিন্তু আমি খাই, আর নিরামিষ রান্নাই আজকে হবে। সেই জন্যই আজকে নিরামিষ রান্নার জন্যই সমস্ত কিছু কোটা হচ্ছে। আর মিঠাই খালি স্কুলের খাবার খেয়ে নিয়েছে, আর আমি যে যা যা রান্না করব সেই সবগুলোই এখন রেডি করে নিচ্ছি। তো তোমার দাদাভাই নেই, ফিরবে কখন সেটা বলতে পারছি না, কারণ মনে হচ্ছে দুপুরের মধ্যে ফিরতে পারবে না। অনেকটা দূরের রাস্তা, তো এবার তারপরে এখন গাড়ি ঠিকঠাকভাবে চলছে না, সেই জন্যই এখন অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা করে করেই সবজি কাটছি, আর চালও অল্পই নেবো, কখন আসবে তো তার ঠিক ঠিকানা নেই। তো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, পটল ভাজা করছি। এখন তো পটল সহজেই পাওয়া যায়, তো সেই জন্যই পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে, আর পটলগুলো একদম কচি, পাকা নয়। পাকা পটলের টেস্ট আলাদা, কচি পটলের টেস্ট আলাদা। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমার পটল ভাজা হচ্ছে। মিঠাই কিন্তু বোতলে জলগুলো দিয়ে বোতলগুলো ভরে আর সাইড করে রেখে দিয়েছি। তারপরে দেখো দু ভাই বোনে চান টান করে আর কি করতে বসেছে দেখো, এখন বসে গেছে রাখি বাঁধতে। তো ভালো লাগছে দেখতে। আজকে তো রাখি পূর্ণিমা, সবাই সবাইকে রাখি বেঁধে দিচ্ছে। তারপরে আমাদের বাড়ির এখানে দু জায়গায় রাখি বাঁধছিল। মিঠাই স্বাগত দুজনেই গিয়েছিল সকালে, রাখি বেঁধে এসেছে, রাস্তার ধারে ধারে রাখি বেঁধে দিচ্ছে, তারপরে লাড্ডু দিচ্ছিল। দুজনেই কিন্তু আমার জন্য নিয়ে এসেছে লাড্ডু, আর আমি যাই খেয়ে নিয়েছি না মিঠাই, তারপর বায়না করছে আমার মিষ্টিটা কোথা গেল। তো
তো খেয়েও তো ঝক মারি। আর স্বাগত বেরিয়ে গেছে বন্ধুর বাড়ি, ও নেই বাড়িতে। মিঠাই যখন বায়না করছিল, বলছি তোমাকে বিকেলে এনে দেবো, আমাকে বলছে তুমি কেন খেলে? তুমি তো বললে তোমার জন্য এনেছি, তাই আমি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে দেখো। এখানে ফুলকপি শুকনো করেছি, আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, এখানে পটল ভাজা হয়েছে, আর করলা আলু ভাজা হচ্ছে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো আজকে সমস্ত রান্নার নিরামিষ করেছি, পূর্ণিমা বলে। তোমার দাদাভাই কিন্তু এখনও ফেরেনি। তো দেখো বন্ধুরা, এই যে মিঠাই, একে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে পড়েছে। এখন বাজে মোটামুটি 5টা, 5:30 মতো বাজে। আমিও শুয়েছিলাম, স্বাগতও শুয়েছিল। তারপরে ও উঠে পড়লো। মাঠে খেলা হচ্ছে আজকে, সবাইদেরই ছুটি, ও চলে গেল খেলা করতে। তো আমি দেখলাম মিঠাই ঘুমাচ্ছে, তো এই বাঁকে একটু সেলাইয়ে বসে যাই। আজকে অনেকগুলো সেলাই রয়ে গেছে, বেশ কিছুদিন হলো সেলাইয়ে বসিনি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই মাত্রই ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে তারপরে এখন আমি সেলাই করতে বসে গেছি। তো যতটুকু হয় হোক, কারণ এখন তো আবার খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বেলা অনেকটাই ছোট হয়ে গেছে। তো যতটুকু সেলাই হয় হোক, তারপরে তো এবার সন্ধে দিতে হবে, মিঠাইকে তুলতে হবে, অনেক কিছু কাজ আছে। বাসনপত্র গুছানো, জামাকাপড় গুছানো সবই বাকি রয়েছে। যেইটুকু পারি করে নিই। আর তারপরে আর আমি বারবার পিছন ফিরে দেখছি যে মিঠাই উঠে পড়লো নাকি। ও উঠে পড়লে আমি যে টুলটায় বসে আছি ওর উপরে উঠে দাঁড়িয়ে আমার গলাটাকে ধরবে, আর আমার সেলাই করতে তো কী অসুবিধা হবে। তো সেলাই প্রায় হয়েই এসেছে, উঠে পড়বো, কারণ আর সেইভাবে করা যাবে না, সন্ধে হয়ে যাচ্ছে। তো আর দু একজনরা দেখলাম সন্ধেও দিয়ে দিয়েছে, শাঁখও বাজছে। তো সেই জন্যই আর বেশি করে সেলাই আর করব না। আবার দেখি রাত্রির দিকে কতটুকু করা যায়, মনে তো হচ্ছে হবে না। তোমার দাদাভাই চলে আসবে এবার এক্ষুনি। তো বললো যে এখনও কিন্তু গাড়িতে ওঠেনি, ফোন করেছিলাম। তো মনে হচ্ছে অনেকটাই রাত্রির হয়ে যাবে, কারণ এখনও যেকালে ওখান থেকে মন্দির থেকে বের হয়নি। তো রাত্রির তো অনেকটাই হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা তো সময় লাগে, 3-4 ঘন্টা তো সময় লাগে। তো এখনও বেরোয়নি মানে 10টা-11টা তো বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এখন চা একটু বসিয়ে দিলাম, আর তার সাথে প্রেসার কুকারে একটু ডাল বসিয়ে দিয়েছি। তো যদি এসে মুড়ি খায় মুড়ি খাবে, আর তা না হলে যদি ভাত আছে, তো ওবেলার ভাত খায় ভাত খেয়ে নেবে। ওই জন্য আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছি, আর চাটাও বসিয়ে রাখছি। বললো ফিরছি, তো আমি আর কি করব, ভাবলাম চাটা রেডি করে রেখে দিই, এলে খালি গরম করে দেব। তো আমি তো আর যেতে পারলাম না, মানে তোমাদের দাদাভাই হঠাৎ করেই গেছে, ওদিকে গিয়েছিল একটা কাজে। তো আমাকে বললো এদিকে এসেছি একটা কাজে, তো তাড়াতাড়ি কাজটা মিটে গেছে। তখন 12:30 একটা হবে, বললো কাজটা মিটে গেছে। তো আমি বললাম যে যেকালে অত কাছাকাছি গেছো, তো একবার মন্দিরটায় দর্শন করেই এসো। আজকে রাখি পূর্ণিমা, তারপরে ঝুলন আজকে শেষ। তো সেই জন্যই আমার ইচ্ছা ছিল যাবার, কিন্তু আমার আর যাওয়াটা হয়ে উঠলো না। তোমার দাদাভাইকে বললাম কাছাকাছি গেছো যেখানে, মন্দিরটা ঘুরেই আসো, না হোক আর 3-4 ঘন্টা দেরি হবে। তো কারণ বাড়ি থেকে তো সেইভাবে সময়ের অভাবে যাওয়া হচ্ছে না, সেই জন্যই তোমার দাদাভাই ওখানে গেছে। আর আমাকে বারবার কিন্তু ভিডিও কল করছে, আমার ভালো লাগছে দেখতে, সেই জন্যই নাই বললাম একটু ভিডিও করে আনবে, দেখব। তো তোমার দাদাভাই ভিডিও করেছে, আর এই যে দেখেছো গঙ্গা যমুনা, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে কোনটা গঙ্গার জল আর কোনটা যমুনার জল। এই আকর্ষণটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন যাই লঞ্চে করে, তখনও কিন্তু এইটা দেখতেই থাকি যে কখনো গঙ্গা যমুনার জল আলাদা আলাদা হয়ে থাকবে, সেটাকে দেখব। তো খুব ভালো লাগছে দেখতে। দেখি আমরাও কিছু দিনের মধ্যে সকলে মিলেই যাব। মোটামুটি ঘাটে প্রায় কাছাকাছি মনে হচ্ছে এসে গেছে। আরও অন্যান্য ঘাট থেকে ওই যে এগুলো ছাড়ছে, নৌকা লঞ্চ এসবগুলো ছাড়ছে। এই যে তোমার দাদাভাই যে লঞ্চটায় চেপেছিল না, সেইটাই ঘাটের কাছে চলে এসেছে, এবার এরা নেমে পড়বে। আর মন্দিরের ভিতরটা তো ওখানে তো ক্যামেরা করতে দেয় না, সেই জন্যই ভিডিও করতে পারেনি ভিতরটা। বাইরেটা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর আমার দেখে কি ভালোই যে লাগছে, মনে হচ্ছে কবে আমি যাবো। ওই যে
তোমার দাদাভাই আর তোমার দাদাভাই একটা বন্ধু দুজনে মিলে গিয়েছে। আর বলছে যে কিছুদিনের মধ্যেই আমরা, ঠিক আছে তুমি যাও না, আমার তো কেন কিছু, আমি জোর করে পাঠালাম। ওদিকে দেখো, এসো। চলো, ঝুলন হয়েছিল না, সেই জন্যই চারিদিক কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আগের বছরে কিন্তু ঝুলনের দিনে আমি গিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কত সুন্দর ওখানে ঝুলনেতে সাজায়। খুবই ভালো লেগেছিল। তোমার দাদাভাই দেখেছো কি সুন্দর ঘুরে ফিরে ক্যামেরা করছে চারিদিকেতে, ভালো লাগছে দেখতে আমার। বাজাও 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 বাজাও। আর মিঠাইয়ের জন্য স্বাগতের জন্য নিয়ে এসেছে একটা ঢোল। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।